মাননীয় প্রধানমন্ত্রীর ভবন কত একবার ঘেরাও হয়েছে? আমি দেখুন তো 1.5 বছরের ভিতরে কতবার যমুনা ঘেরাও করা হয়েছে। যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, এটা কিন্তু বলা যাবে না। বাংলাদেশের যত বিরোধী দল হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় 6 মাসের মধ্যে কিন্তু বহু ধরনের মাঠ পর্যায়ে হরতাল অবরোধের কর্মসূচি কিন্তু দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, সমাবেশ করেছি নিয়মতান্ত্রিক আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। কিন্তু সরকারকে একদম মানে আপনার করে দেওয়া, কাজ করার সুযোগ না দেওয়া, নিঃসন্দেহে এটি ওনারা বলবেন দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল তার জায়গা থেকে পালন করার সেখানে চেষ্টা করেছে। দেখুন, আমরা তো মনে করি এর থেকে তো খারাপ অবস্থা কিন্তু অন্তর্বর্তী সরকার পেয়েছে। হঠাৎ করে 1.5 বছর তারা চালিয়েছেন, তো 1.5 বছর তো মানুষের সংকটটা কিন্তু পায়নি। আমি দ্রব্যমূল্য বলেন, জ্বালানি তেলের দাম বলেন, যে কোনো কারণে হোক তাদের লাখ ফেভার করুক, আমি যাই বললাম, মানুষ কিন্তু এখন যে ক্রাইসিসটা, এই 1.5 বছর ভালো ছিল। এই যে ক্রাইসিসটা বলছি, ক্রাইসিসটা যেটা, সেই ক্রাইসিসটা কিন্তু তখন তখন বলেছেন ইলেকশনটাও সব ঠিক হয়ে যাবে, বলেছেন না? এবং ইলেকশনের জন্য নানাভাবে কিন্তু এই যে এখন মবের কথা বলি না, আচ্ছা বলুন তো, গত 6 মাসে আমরা এটা আশাও করি না, এটা আমাদের কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রীর ভবন কত একবার ঘেরাও হয়েছে? আমি দেখুন তো 1.5 বছরের ভিতরে কতবার যমুনা ঘেরাও করা হয়েছে। আমাদের একদম মাননীয় প্রতিমন্ত্রী আছেন এখন একটা মন্ত্রণালয়, বলছি আমি, তিনি একটা সিটি কর্পোরেশন মেয়র জন্য তিনি কতবার সেখানে তিনি ঘেরাও করেছেন, কাজ করতে দিচ্ছেন না। তো নিঃসন্দেহে একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু এই 6 মাসে ওনার রাজনৈতিক পরিবেশ পেয়েছেন। কিন্তু আপনি ওই 6 মাসের বা ওই 1.5 বছরের কথা কেন বলছেন? আমি ওই সময় কি আপনাদের সরকার ছিল, জামায়াতের সরকার ছিল? আমি এটা প্রাসঙ্গিক, যেটা আপনি বলেছেন যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, আমি সেটা ব্যাখ্যা করেছি। এর থেকে কিন্তু ওই সময়টা একটু খারাপ ছিল। ওই সময় ব্যাপক ধরনের ঘেরাও হয়েছে, যমুনা ঘেরাও হয়েছে, এই দাবি মানে প্রত্যেক মানুষের সকল দাবি তখন দেখিয়েছিল। দেখলাম যে এই 6 মাসে কিন্তু একটা দাবি নিয়ে কিন্তু মাঠে আসে না। আমি ব্যাখ্যা আসছে কোথাও কি একদিন কোনো ঘেরাও হয়েছে? কিছু কিন্তু ঘেরাও হয়নি, মানে সব মানে এখন এই সরকার ক্ষমতা আসলো, কারো কোনো দাবিও আর নাই। ইউনিট সরকার বসলো, সবাই সব দাবি নিয়ে সবাই যমুনা ঘেরাও করেছেন। আমি বলছি এটা তুলনামূলক পার্থক্যটা, যে সে সময় তার আরো বঙ্গুর অবস্থা সেখানে ছিলেন, সেখানে আরো বেশি পুলিশের মধ্যে নার্ভাসনেস কাজ করেছে। এখন তো 1.5 বছর পরে এসে কিছুটা স্টেবল হয়েছে, সেই জায়গায় ওনারা ক্ষমতাটা পেয়েছেন। এখন যদি বলেন যে না আমরা আসলে আগে সব দায় আপনি দিতে পারেন যে অমুক সব, কিন্তু আসলে বাস্তবে আপনি যদি করে দেখাতে না পারেন, তখনই কিন্তু আপনি আরেকজনের উপরে, কিংবা কাছের সরকারের ব্যর্থতা, দূরের সরকারের ব্যর্থতা আছেই। আপনি যদি আপনার সক্ষমতা দেখেন আমি কি করতে পেরেছি আসলে, সেই জায়গাকে উল্লেখ করার মধ্যে কিন্তু আমরা খুব বেশি একটা কিছু হয়েছে, ওনারা কিছু পদায়ন করেছেন। এক্ষেত্রে ওনারা মোটামুটি মানে পারফরমেন্স খুব ভালো। যেটা আওয়ামী লীগ লম্বা সময়ে করেছে, সেটা ওনারা মোটামুটি অল্প সময়ে এই কোর্স কমপ্লিট করে ফেলেছেন। দলীয়করণ যা বলে, একদম সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন আপনার মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ শুরু করে কোনো জায়গা বাদ নাই। সব জায়গায় তারা কিন্তু তার যারা অনেকে নির্বাচনে হেরেছেন, অনেকে দলীয় অত এমপি হতে পারেন নাই, তাদেরকে নানা জায়গাতে এই জায়গায় সরকার মোটামুটি বলা যায় সফল ভালোই হয়েছে, মানে দলীয়করণে যা যেটা বলা। কিন্তু বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন। আজকে দেখলাম যে মাননীয় আইনমন্ত্রী এক জায়গায় কথা বলছেন, সেখানে 2 বার বিদ্যুৎ চলে, মানে স্যারে দেখা যাচ্ছে না। এই যে এতগুলো কথা আপনি বলছেন, তাহলে আপনি এই জিনিসটা কেন আপনি বুঝতে পারেন? হ্যাঁ, আপনি সংকট বলতে পারেন। আমরা জনগণ তো কী চাই? জনগণ চাই আমার প্রয়োজনটা আপনি পূরণ করেন। আপনি আমার প্রয়োজন পূরণ করতে পারছেন না, আমার সেখানে সার সংকটে আছি, বিদ্যুৎকে বেসরকারি খাতে আপনি সেখানে দিয়ে দিচ্ছেন। মানে এই পর্যন্ত আসলে মোটা দাগে সরকারের 6 মাসে দেশ পরিচালনার দক্ষতার প্যারামিটারটা আসলে আমরা পজিটিভ মাইন্ডের লোক হওয়ার পরও সেটা আসলে আমরা আনফর্চুনেটলি খুঁজে পাচ্ছি না।